আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফটিফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কাকরোলের বড়া বানিয়ে নিতেছিলাম, বা ভাজি না, এটা বড়াই আর কি। চালের গুঁড়ো দিয়ে আমি এই বড়াটা বানিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু অনেক মজা লাগছিল আর অনেক ক্রিসপি হয়েছিল। তো এটাতে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি ডালটা ভুনা করব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নেব ডালটা। তো আমি ডাল বেশিরভাগ যদি ভুনা করি তাহলে এইভাবে আমি কষিয়ে নিই। তো আপনারাও করে দেখবেন, খেতে কিন্তু আমাদের কাছে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি সাধারণত ভুনা হলে এইভাবে রান্না করি, আর যদি একটু পাতলা ডাল রান্না করি তাহলে আমি সিদ্ধ করে পরে বাগার দিই। তো এর পাশাপাশি আমি আরও কিছু রান্না করব, সেটা আমি কিছুদিন যাবৎ খুব অসুস্থ, সেটার জন্য আমি কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। তো দেখে আবারও রানিং করব ভিডিও দেওয়াতে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সাকসেস হতে পারবো। আর যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো এখানে ডালটা আমি সুন্দর করে ভুনা করে নিয়েছিলাম, আর এখানে নিয়ে নিয়েছি আমি মাছ। তো এখানে বেশ কিছু মাছ ছিল, যেহেতু আমি মাছ ভাজলে একসাথে ভেজে রেখে দিই, পরে যখন আমার খেতে মন চায় তখন মানে এটা তরকারিতে দিয়েই করি। তো এখানে আমি 1 চামচ লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে একটু আমি মাস্টার অয়েল দিয়ে দিব, তাহলে মাখাটা অনেক সুন্দর হয়। আমি এই জিনিসটা আপনাদেরকে টিপস হিসাবে বলতে পারি যে যখন আমরা মাছটা মাখাই গায়ে কিন্তু মশলাটা ভালো করে লাগতে চায় না। আপনি যদি যে কোনো একটু তেল বা মাস্টার অয়েল এগুলো দিয়ে দেন তাহলে দেখেন কত সুন্দরভাবে গায়ে মশলাটা একদম লেগে গেছে। তো এখানে তেল গরম হয়ে আসার পর আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। তো মাছগুলো আমি বেশ কড়া করেই ভেজে নিব। কিছু মাছ আমরা ভাজা খাবো আর কিছু মাছ আমরা তরকারিতে দিব, সেটার জন্য আমি কড়া করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি শাকের তরকারি রান্না করে নিয়েছিলাম, সেটা আমি ভিডিও করি নাই, কারণ কি সবসময় তো ভিডিও দেওয়া হয়। আর যেহেতু আমি এখানে, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি কিসের ভিডিও করেন, আমি এখানে মানে সব এভরিথিং, এই কারণে আমি কোনো পেজে কোনো কিছু দিই নাই, এভরিথিং সব কিছু নিয়ে আমি ভিডিও করব। আর এখানে আমি মাছের ডিমটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর মাছ ভাজাতে আমি যেই মশলাগুলো দিয়েছিলাম সেমভাবেও আমি এইগুলাতেও মশলা দিই, এই কারণে আর এগুলো দেখালাম না। তো ভালো করে ডিমটা ভেজে নিয়ে এখানে আমি চিকন করে একদম আলু কুচি নিয়েছিলাম, সে ভালো করে মিশিয়ে নিব। এটার সাথে ভালো করে কষিয়ে আমি ভাজা ভাজা করে নিব, যেমন আমরা আলু ভাজা করি গাঢ়ভাবে ডিমভাবে, সেরকমভাবে আমি করে নিব। আর এখানে আমার আগে থেকে কিছু ডিম ছিল, আমি কিন্তু মাছের ডিমগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। তো এখান থেকে আমি 4-5টা কাঁচামরিচ নিয়ে নিলাম ফ্রিজ থেকে। তো ফ্রিজ থেকে নিয়ে কিন্তু আমি আলু ভাজিতে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আরও বেশি ভাজা হবে। মোবাইলের ভিডিওতে বেশি একটা ডিপ দেখাচ্ছে না, কিন্তু এটা একদম কড়াভাবে ভেজে রেখে দেবো আমি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।